কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের আজকের ক্লাসে তোমরা জানো যে আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় যে চ্যাপ্টারটা ছিল সেই প্রথম অধ্যায়টা আমাদের শেষ হয়েছে এবং সেই প্রথম অধ্যায়ের যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদের আমি বলেছিলাম যে সমস্ত উপ অধ্যায়গুলো থেকে সাব ইউনিটগুলো থেকে আমি তোমাদের প্রশ্ন পিডিএফ আকারে ডেসক্রিপশানে আজকের এই ভিডিও শেষে দিয়ে দিলাম। তোমরা প্রত্যেকটি সাব ইউনিটকে বের করে নিয়ে ডাউনলোড করে পিডিএফগুলো বের করে নিয়ে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পরপর আমি প্রতিটি ভিডিওতে নিয়ে আসব। তোমরা উত্তরগুলো একবার মিলিয়ে নেবে এবং যারা ইতিমধ্যেই তোমার প্রশ্নগুলো পেয়ে গেছো তারা তো খুব ভালো কথা, তাদের উত্তর তো অনেকটাই তৈরি। যদি কোনো প্রশ্নে এখনও পর্যন্ত কোনো ডাউট থেকে থাকে তাহলে আজকের ভিডিওর পরে আমার মনে হয় না তোমাদের আর কোনো জীবনবিজ্ঞানের এই প্রশ্নোত্তর পর্বের পর আর কোনো ডাউট থাকবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের খুব সংক্ষিপ্ত একটি ভিডিও, যেখানে যে সংক্ষিপ্ত ক্লাসে তোমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তার যে প্রথম সাব ইউনিট, যেটাকে আমরা বলতে পারি উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, সেখান থেকে আমরা যে প্রশ্নগুলো লিখিয়েছিলাম তার উত্তর নিয়ে আমাদের আজকের এই ক্লাস। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আমাদের উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদানের প্রথম প্রশ্ন ছিল, তোমরা এর দাগের কোয়েশ্চেন নাম্বার 1 যেগুলোর প্রতিটির মান ছিল 1 করে, সেই প্রথম প্রশ্নটি ছিল, দেখো, গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম লেখো। গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম বইয়ের একদম ফার্স্ট পেজেই তোমরা পেয়ে যাবে। ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, যেটা ইচ্ছা তুমি লিখতে পারো, ক্লামাইডোমোনাস এবং ভলভক্স। কোয়েশ্চেন নাম্বার 2, ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, রোটেশন চলন দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। রোটেশন হচ্ছে রোটেশন দেখা যায় ওই যে তোমার পাতা শ্যাওলা যে গাছ, সেই পাতা শ্যাওলাতে কিন্তু রোটেশন পাতা শ্যাওলার কোষে দেখা যায়, যেটাকে আমরা প্রবাহ গতি বলি। ওকে, পাতা শ্যাওলা। নেক্সট হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, প্রকরণ চলন কি? প্রকরণ চলন কি তার উত্তর জানার আগে আমরা জানি প্রত্যেকে যে প্রকরণ চলন দেখা যায় কোন উদ্ভিদের, না বন চাড়াল নামক উদ্ভিদের। এই বন চাড়ালের একটি মূল পাতার দুপাশে দুটো অনুফলক থাকে, সেই অনুফলক দুটো রসস্ফীতিজনিত কারণে ওঠানামা করে, আর এই ওঠানামাকেই বলা হয় প্রকরণ চলন, বা তোমরা জানো মুভমেন্ট অফ ভেরিয়েশন বা প্রকরণ চলন। কোথায় দেখা যায়? বন চাড়াল উদ্ভিদের পাতার অনুফলকগুলোতে। নেক্সট হচ্ছে, ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? ক্রেস্কোগ্রাফ যন্ত্র আমাদের স্বনামধন্য বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু, যিনি বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা, সেই জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। নেক্সট, মূলের মাটির নিচে, 5 নম্বর প্রশ্ন, মূলের মাটির নিচে বৃদ্ধি পাওয়া কোন প্রকার ট্রপিক চলন? তোমরা জানো মূল মাটির নিচে যে যায়, কার জন্য যায়? অভিকর্ষ বলের আকর্ষণের জন্য যায়, এবং মাটির দিকে যখন যায় তখন সেটা কি হয়? অভিকর্ষ বলের দিকে চলন হয় তার। সেই জন্য তোমার মূলের মাটির নিচে বৃদ্ধি পাওয়া হচ্ছে পজিটিভলি জিওট্রপিকের উদাহরণ, অর্থাৎ তোমার বলতে পারো পজিটিভ জিওট্রপিক চলন। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম তাপে মুদে যায়, কোন প্রকার চলন? টিউলিপ ফুলের পাপড়ি, এটা এক প্রকার ন্যাস্টিক চলন। কোন ন্যাস্টিক মনে পড়ছে? টিউলিপ ফুল মানে হচ্ছে থার্মোন্যাস্টিকের উদাহরণ। থার্মোন্যাস্টিক টিউলিপ ফুল কী করে? অধিক তাপে খুলে যায় আবার কম তাপে বন্ধ হয়ে যায়। তাহলে 6 দাগের প্রশ্নের উত্তর, টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম তাপে মুদে যায়, এটি হচ্ছে থার্মোন্যাস্টিকের উদাহরণ। 7, কোয়েশ্চেন নাম্বার 7, স্পর্শ করলে লজ্জাপতির পাতা নুয়ে পড়া, এটি কোন প্রকার চলন? আমরা জানি স্পর্শ করলে লজ্জাপতির পাতা নুয়ে পড়া, এটা হচ্ছে সিসমোন্যাস্টিকের উদাহরণ, সিসমোন্যাস্টিক। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ট্যাকটিক চলন এক প্রকারের, 8 নম্বরের প্রশ্ন, সূর্য শিশিরের পাতা পতঙ্গের সংস্পর্শে বেঁকে যায়,
সূর্য শিশিরের পাতা পতঙ্গের সংস্পর্শে বেঁকে যায়, এটি কোন প্রকারের চলন? না, এটি হবে তোমার কেমোন্যাস্টিক চলন। কেমোন্যাস্টিক চলন মনে থাকবে। এবং 9 দাগের প্রশ্ন হচ্ছে ট্যাকটিক চলন এক প্রকারের সামগ্রিক চলন, এটি ট্রু না ফলস? উত্তর ট্রু, কারণ ট্যাকটিক চলন একটা সামগ্রিক চলনেরই ভাগ। 10 দাগের প্রশ্ন হচ্ছে ট্রপিক চলন উদ্দীপকের তীব্রতার প্রভাবে হয়। দেখো, ট্রপিক হয় উদ্দীপকের গতিপথ অনুসারে আর ন্যাস্টিক হয় তীব্রতা অনুসারে, সুতরাং এটি কী হবে? 10 নম্বরের প্রশ্নের উত্তর ফলস। ফলস। এবারে চলো, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান এর বিয়ের দাগের কিছু বড় প্রশ্ন রয়েছে, সেগুলো একবার দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 1, উদ্ভিদ চলন কয় প্রকার ও কী কী? উত্তর, এখনকার বই অনুযায়ী যদি উত্তর দাও তাহলে উদ্ভিদ চলন 3 প্রকারের, ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক। ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। তারপরে কি বলেছে? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। সংজ্ঞা, ট্যাকটিক চলন কাকে বলে? উদ্ভিদ বা উদ্ভিদঙ্গের যে চলন বহিস্থ উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা উভয় অনুযায়ী হয় এবং যেটি এক প্রকারের সামগ্রিক চলন তাকে ট্যাকটিক চলন বলে। তাহলে আরেকবার যদি আমি একটু মডিফাই করে বলি, উদ্ভিদ বা উদ্ভিদঙ্গের যে সামগ্রিক চলন বহিস্থ উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ উভয় অনুযায়ী হয় তাকে আমরা বলবো ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন এক প্রকারের সামগ্রিক চলন। নেক্সট আমরা কি বললাম? ট্রপিক চলন। ট্রপিক চলন কাকে বলে? না, ট্রপিক চলন হচ্ছে উদ্ভিদ বা উদ্ভিদঙ্গের যে বক্রচলন, এটা কিন্তু বক্রচলনের ভাগ। উদ্ভিদ বা উদ্ভিদঙ্গের যে বক্রচলন বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় ট্রপিক চলন। আর ন্যাস্টিক চলন কাকে বলে? না, ন্যাস্টিক চলন হলো উদ্ভিদ বা উদ্ভিদঙ্গের যে বক্রচলন বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুযায়ী হয় তখন তাকে আমরা বলবো ন্যাস্টিক চলন। ওকে, 3টে সংজ্ঞা ক্লিয়ার। বিয়ের দাগের প্রশ্ন নাম্বার 2, ট্রপিক চলন কাকে বলে? ইহা কয় প্রকার ও কি কি? ট্রপিক চলন কাকে বলে একটু আগে আমি বলে দিলাম, আরও একবার বলি। উদ্ভিদ বা উদ্ভিদঙ্গের যে বক্রচলন বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে ট্রপিক চলন বলে। ইহা কয় প্রকার কি কি? ট্রপিক চলন আমরা জানি, ট্রপিক চলন হচ্ছে 3 প্রকারের। কি কি? ফোটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন, জিওট্রপিক চলন। মনে পড়ছে? ফোটো মানে হচ্ছে আলো, হাইড্রো মানে জল, আর জিও মানে হচ্ছে অভিকর্ষ বল, যেটা আকর্ষণ বল। ঠিক আছে, এবারে আলোক অনুকূলবর্তী এবং আলোক প্রতিকূলবর্তী ট্রপিক চলন বলতে কি বোঝো? অর্থাৎ পজিটিভলি আর নেগেটিভলি ফোটোট্রপিক কাকে বলে? না, উদ্ভিদের তোমরা জানো কাণ্ড এবং পাতা অংশটা কি হয়? আলোর দিকে বৃদ্ধি পায়। এই কাণ্ডের বৃদ্ধি পাওয়াকে বলা হয় আলোক অনুকূলবর্তী বা পজিটিভলি ফোটোট্রপিক চলন। আর উদ্ভিদের যেটা মূল অংশ সেটা মাটির নিচের দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ আলোর বিপরীত দিকে বৃদ্ধি পায়। এই আলোর বিপরীত দিকে মূলের বৃদ্ধি পাওয়াকে বলা হয় নেগেটিভলি ফোটোট্রপিক চলন বা আলোক প্রতিকূলবর্তী চলন। এছাড়াও তোমরা বিশেষভাবে মনে রেখো, আমাদের যেগুলো উদ্ভিদের পাতা, সেই পাতাগুলো কিন্তু সূর্যের রশ্মির সঙ্গে সমান্তরালভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ মাটির সঙ্গে পাতা সমান্তরালভাবে থাকে, তার উপরে এসে সূর্যের রশ্মি পড়ে। এই জন্য পাতার যে চলন সেটাকে আমরা বলবো তির্যক তির্যক আলোকবর্তী চলন। পাতার চলনকে আমরা কি বলবো? তির্যক আলোকবর্তী চলন। একদম ঠিক, তির্যক আলোকবর্তী চলন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3, ন্যাস্টিক চলন কাকে বলে এবং তার সঙ্গে বিভিন্ন প্রকারের ন্যাস্টিক চলনের সংজ্ঞা সহ উদাহরণ দাও। ন্যাস্টিক চলনের সংজ্ঞা অলরেডি আমরা জানি যে বক্রচলন বহিস্থ উদ্দীপক আলোর গতিপথ অনুসারে না হয়ে বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুযায়ী হয় তখন তাকে আমরা বলি ন্যাস্টিক চলন। তাহলে ন্যাস্টিক চলনের প্রধান যেটা বিষয় সেটি হলো ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা অনুযায়ী হয়। ওকে, নেক্সট হচ্ছে বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলনের সংজ্ঞা সহ উদাহরণ দাও। আমরা আমাদের সিলেবাস অনুযায়ী জানি সেখানে রয়েছে 1, 2, 3, 4 রকমের ন্যাস্টিক চলন। কি কি? না, আমাদের রয়েছে ফোটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন এবং কেমোন্যাস্টিক চলন। কাকে বলে? ফোটোন্যাস্টিক চলন উদ্ভিদ বা উদ্ভিদঙ্গের যে ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপক আলোর তীব্রতা অনুযায়ী হয় তখন সেই ন্যাস্টিক চলনকে আমরা বলি ফোটোন্যাস্টিক চলন। যেমন
পদ্ম, সূর্যমুখী এরা কি হয়, বেশি আলোতে খোলে কম আলোতে বন্ধ হয়ে যায়, বেশি আলোতে খোলে কম আলোতে বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে ফোটোন্যাস্টিকের উদাহরণ। নেক্সট, থার্মোন্যাস্টিক চলন। একইভাবে আমরা কি বলবো, যে উদ্ভিদ বা উদ্ভিদাঙ্গের যে ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপক উষ্ণতার তীব্রতা অনুযায়ী হয় তখন তাকে আমরা বলবো থার্মোন্যাস্টিক চলন। যেমন টিউলিপ ফুল, টিউলিপ ফুলের বেশি আলোতে খোলা কম আলোতে বন্ধ হয়ে যাওয়া, এটি একটি থার্মোন্যাস্টিকের উদাহরণ। নেক্সট, 3 নম্বরের ন্যাস্টিক চলন আমাদের রয়েছে সিসমোন্যাস্টিক চলন। সিস্ম কথার অর্থ স্পর্শ, আঘাত, বায়ু প্রবাহ এগুলো। যেমন তোমরা জানো লজ্জাবতীর পাতাকে স্পর্শ করলে পাতাগুলো মুদে যায়, এটা একটা সিসমোন্যাস্টিকের উদাহরণ। কাকে বলে না, উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপক স্পর্শ, আঘাত, বায়ু প্রবাহ ইত্যাদির তীব্রতা অনুযায়ী হয় তখন তাকে আমরা বলবো সিসমোন্যাস্টিক চলন। এবং অবশেষে আমরা বলবো 4 নম্বর ভাগ যেটা ন্যাস্টিক চলনের, সেটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। কাকে বলে, উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপক রাসায়নিক পদার্থের তীব্রতা অনুযায়ী হয় তখন তাকে বলা হয় কেমোন্যাস্টিক চলন। যেমন তোমাদের কোশ্চেনে রয়েছে একটা কেমোন্যাস্টিকের উদাহরণ, দেখো কোশ্চেন নাম্বার 8, সূর্য শিশিরের পাতা পতঙ্গের দিকে বেঁকে যায়, এটি এক প্রকারের কেমোন্যাস্টিক চলনের উদাহরণ। ক্লিয়ার? তাহলে আমরা ন্যাস্টিক চলন কাকে বলে এবং 4 প্রকারের ন্যাস্টিক চলনের সংজ্ঞা সহ উদাহরণ জেনে নিলাম। কোশ্চেন নাম্বার 3। এবারে লাস্ট কোশ্চেন, আজকের ভিডিওর শেষ প্রশ্ন। উদ্ভিদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়ের সাব ইউনিট যেটা ছিল উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদানের শেষ প্রশ্ন, ট্যাকটিক এবং ট্রপিক চলনের 2টি পার্থক্য লেখো। দেখো, ট্যাকটিক ট্রপিক যদি আমি পার্থক্য করি তাহলে ট্যাকটিক চলনকে আমরা প্রথমেই বলবো এটি একটি সামগ্রিক চলন, ট্রপিক চলন এক প্রকারের বক্র চলন। সেকেন্ড, যদি আমি পার্থক্য লিখি তাহলে যেটা সবার আগে বলা দরকার সেটা হচ্ছে ট্যাকটিক চলন উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ উভয় অনুযায়ী হয়, আর ট্রপিক চলন কেবলমাত্র উদ্দীপকের গতিপথ অনুযায়ী হয়। তো হয়ে গেল। কটা চেয়েছে? 2টো পার্থক্য চেয়েছে। 2টো আরেকবার দেখো, ক্লিয়ার করো। ট্যাকটিক চলন এক প্রকারের সামগ্রিক চলন, ট্রপিক চলন এক প্রকারের বক্র চলন। ট্যাকটিক চলন উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ দুটো অনুযায়ী হয়, উভয় অনুযায়ী হয়। আর ট্রপিক চলনের ক্ষেত্রে কেবলমাত্র তোমার উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। ওকে, তার সঙ্গে ছিল আমাদের সংবেদনশীলতা কাকে বলে। সংবেদনশীলতা কাকে বলে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় পড়ার সময় আমরা প্রথম পাতাতেই পেয়েছিলাম যে জীবেদের উদ্দীপকের বহিস্থ উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি বলা হয়। মনে পড়ছে সংবেদনশীলতা কাকে বলে না, বহিস্থ উদ্দীপকের প্রভাবে জীবেদের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি বলা হয়। এটাই ছিল আজকের আমাদের জীবনবিজ্ঞান জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের যে সমস্ত পিডিএফগুলো তোমাদের আজকের ভিডিওর শেষে দেওয়া হয়েছে তাদের মধ্যে প্রথম সাব ইউনিট যেটা দেখতে পাবে যে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, একবার দেখে নাও। এটাই তোমরা পিডিএফ আকারের ভিডিওতে দেওয়া আছে, এটাকেই তোমাদের ডাউনলোড করে নিতে হবে এবং এরই উত্তরগুলো এতক্ষণ তোমাদের সামনে আমি আজকের ভিডিওতে আলোচনা করলাম। আমাদের পরবর্তী ভিডিও যেটি ক্লাস 10-এর যে জীবনবিজ্ঞান তোমার প্রথম চ্যাপ্টারের উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন, উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের যে সমস্ত প্রশ্নগুলো পিডিএফে দেওয়া হয়েছে তাদের উত্তর নিয়ে কোনো এক সময় আবারও আসবে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। আবারও ফিরে আসবে আরও একটি জীবনবিজ্ঞান ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। এই পরিবর্তনশীল আবহাওয়া তোমরা জানো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সুতরাং খুব সাবধান। ঠান্ডা, গলা ব্যথা, নিউমোনিয়া, পক্স সমস্ত রোগের হাত থেকে এখন নিজেকে বাঁচিয়ে সুস্থ থেকো প্রত্যেকেই, এই কামনা আমরা করব। সেই সঙ্গে আজকের মতো সবাইকে টাটা।